গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ ম্যারিনেটও আটক করল ইসরায়েল। এতে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে তেল আবিবের বিরুদ্ধে। অধিকার কর্মীদের আটকের প্রতিবাদে উত্তাল ইউরোপ, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ। নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী ৪২টি নৌযানের মধ্যে ৪১টি আটক করে ইসরায়েলি নৌবাহিনী। আটক করা হয় প্রায় ৫০০ জনকে। এদের মধ্যে আছেন সংসদ সদস্য, আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। কেবল একটি জাহাজ মেরিনেট এগোচ্ছিল গাজার দিকে, সেটিও আটক করা হয় শুক্রবার। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যে পথ ধরে যাচ্ছিল সেটা আন্তর্জাতিক ও ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়েছে। এই পথে নৌযান চলাচল কিংবা ত্রাণ পৌঁছে দেওয়ার আইনি অধিকার রয়েছে বলে জানায় ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। নৌযানগুলো আটকানোকে ইসরায়েলের দস্যুতা বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সময় বৃহস্পতিবার তার দল একে পার্টির এক সমাবেশে একথা বলেন তিনি। এই গণহত্যাকারীরা গাজায় নিজেদের অপরাধ ঢাকতে পাগল হয়ে গেছে। শান্তির ন্যূনতম সুযোগ আসুক, নেতানিয়াহু সরকার সেটাও সহ্য করতে পারছে না। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্ববাসীর সামনে গাজায় নির্মমতা ও ইসরায়েলের খুনি চেহারা তুলে ধরেছে। ফ্লোটিলার নৌবহরে থাকা আটক মেক্সিকোর নাগরিককে অবিলম্বে ফেরত পাঠাতে এবং গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম। ত্রাণের জাহাজে থাকা ব্রাজিলের কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে দেশটিতে। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। গাজাগামী নৌবহরটি শিশুদের জন্য দুধ, খাদ্য ও ওষুধ নিয়ে যাচ্ছিল। এই বহরকে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরায়েল। এটা অবশ্যই অপরাধ। হামলায় সহায়তার অভিযোগে বার্সেলোনায় হামলা হয় বিভিন্ন প্রতিষ্ঠানে। মাদ্রিদে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে ইতালির কয়েকটি শহরেও। ফ্রান্সের রাজধানী প্যারিস ও গ্রিসের রাজধানী এথেন্সে ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ো হন কয়েক হাজার মানুষ। বিক্ষোভ হয়েছে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে মার্কিন দূতাবাসের কাছে। ফ্লোটিলা আটকানোয় বিশ্বজুড়ে নিন্দা ক্ষোভ বাড়লেও তাতে টনক নড়ছে না ইসরায়েলের, বরং নিজেদের কর্মকাণ্ডে অনড় নেতানিয়াহু বাহিনী। আব্দুল্লাহ আল মারুফ, বিবিসি নিউজ ডেস্ক।